দুর্যোগ আশ্রয় কেন্দ্র নির্মাণ ও সংস্কার উন্নয়ন প্রকল্প এটা দ্বিতীয় সংশোধনী একটা প্রকল্প প্রস্তাব, সেই প্রস্তাবটিও আজকে অনুমোদন করা হয়েছে। উন্নয়ন প্রকল্প গ্রহণ, অনুমোদন এবং বাস্তবায়নের প্রতিটি ধাপে আরও বেশি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ব্যয়ের দক্ষতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এই নির্দেশনা দেন তিনি। সভায় 14,041 কোটি টাকার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ব্যয় বেড়েছে 9,500 কোটি টাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে 8টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সভায় প্রধানমন্ত্রী প্রকল্প গ্রহণ, অনুমোদন ও বাস্তবায়নের প্রতিটি ধাপে আরও বেশি স্বচ্ছতা, জবাবদিহিতা, সময়ানুবর্তিতা এবং ব্যয়ের দক্ষতা নিশ্চিত করার নির্দেশনা দেন। সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানান, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। চীনের অর্থায়নের এই প্রকল্পের কাজ 80% শেষ হওয়ার পরেও কেন ব্যয় প্রায় 9,500 কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে সেই প্রশ্নেরও জবাব দেন তিনি। দুর্যোগ আশ্রয় কেন্দ্র নির্মাণ ও সংস্কার উন্নয়ন প্রকল্প এটা দ্বিতীয় সংশোধনী একটা প্রকল্প প্রস্তাব, সেই প্রস্তাবটিও আজকে অনুমোদন করা হয়েছে। এছাড়া বৈঠকে 2,082 কোটি ব্যয়ের পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প সহ মোট 8টি প্রকল্প প্রস্তাব একনেকের অনুমোদন পেয়েছে। প্রতিমন্ত্রী জানান, উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে সরকার এখন শুধু অনুমোদন নয়, বরং বাস্তবায়নের গুণগত মান, নির্ধারিত সময়ে কাজ শেষ করা এবং জনগণের অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উপর গুরুত্ব দিচ্ছে। এই লক্ষ্যে প্রকল্প ব্যবস্থাপনায় আরও কার্যকর নজরদারি বাড়ানো হচ্ছে এবং দায়িত্বহীনতার জায়গা চলছে, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের জায়গা চলছে, জবাবদিহিহীন একটা অবস্থা চলছে। সেইটার ব্যাপারে এর আগেও বেশ কয়েকটি প্রকল্পের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি তদন্তের নির্দেশ দিয়েছেন এবং এইগুলোর ক্ষেত্রে সাধারণভাবে প্রত্যেকটির ক্ষেত্রেই এই অবজারভেশনগুলো আছে। জনগণের কল্যাণে নেওয়া উন্নয়ন প্রকল্পগুলো যেন নির্ধারিত লক্ষ্য অনুযায়ী বাস্তবায়িত হয়, সেই বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলেও জানানো হয়। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।